তারপরে মেয়েটা 97-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, মেয়েটা ডাক্তার 4 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটার নাম হলো রাইসা মেহদাবি। রাইসা মেহদাবিন ডাক্তার মেয়ে, যেমন দেখতে আমার সুন্দর এমন ছিলেন। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার মনে মেয়ের ডাক্তার সাইমা শারমিন, মেয়েটার নাম ডাক্তার, 96-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, বসন্তলাতে তার নিজের বাড়ি। 1 বাই 1 ফুট, যেমন সুন্দর এমন চেহারা, এমন ভালো একটা মেয়ে, এমন নামাজি একটা মেয়ে, ধার্মিক একটা মেয়ে। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েদের রূপ সাবিনা ইয়াসমিন পপি, মেয়েটার নাম, 92-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, ডিগ্রি পাস করেছেন। মেয়েটা বাস হইল দিনাজপুরে। যেমন চুল, এমন মাথা, এমন তার ভেদ, এমন তার চেহারা। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের এখানে। যেরকম পাবেন সেই রকম মেয়ে আমার কাছে পাবেন ইনশাল্লাহ। হাজার হাজার মেয়ে রয়েছে, যেটা পছন্দ করবেন সেটাই আমরা কাজ করব, সেটা নিয়ে আমরা দেখা দিয়ে করবো ইনশাল্লাহ। এবং আমরা তড়িৎ গতিতে কাজ করি, বিলম্ব কোনো কাজ নেই আমাদের এখানে। যাহা করিব সততার সাথে নির্ভয় আমরা সুন্দরভাবে কাজ করে দিব ইনশাল্লাহ। এখানে নির্ভয় আসতে পারেন, আমাদের অফিস 24 ঘন্টা খোলা রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করলে কেউই খালি হাতে ফিরে যাবেন না। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি মোহাম্মদ গোলাম মাওলা আপনাদের সকলকে, অর্থাৎ যারা আমাদের সদস্য বা যারা আমাদের ভিডিও সবসময় দেখেন, কন্টিনিউ দেখেন, ইউটিউব দেখেন, হোয়াটসঅ্যাপ দেখেন, ফেসবুক দেখেন, টিকটক দেখেন, যারা আমাদের এগুলা দেখেন, প্রত্যেককে আমি শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, ভালোবাসার সাথে সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার জন্য। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের জন্য আমি অনেক দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের কন্টিনিউ এইভাবে আমরা প্রোগ্রাম দেখাতে পারি এবং সবার জোড়া জানি সুন্দরভাবে মিলিয়ে কাজ করে দিতে পারি। আমার মধ্যে যেন কোনো ভিতরে কোনো গলদ বা কুটিলতা না থাকে, সরলভাবে যেন সুন্দরভাবে আপনাদের কাজ করে দিতে পারি সবার। এই বলে আমি এখানেই আরম্ভ করছি। বন্দর মিডিয়ার দীর্ঘ 62 বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে 37,000-এর অধিক হাজার হাজার বিবাহ সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন। আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে দিতে, যাতে সবার জন্য মানানসই ছেলে মেয়ের সন্ধান দিয়ে যেন সবার জোড়া জানি সুন্দরভাবে মিলাইতে পারি। এটি আমার আল্লাহর কাছে চাওয়া, আর কিছুই নাই। তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করতেছি ইনশাআল্লাহ, বা করে যাব। আজকে আমরা দেখাবো আপনাদেরকে, সকলকে দেখাবো যেগুলো আপনাদের বন্ধা, বিধবা, ডিভোর্সি এবং আনমেরিডও কিছু আছে, তাদেরকে নিয়ে আমি উভয়ের মেয়েদের সম্পর্কে আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা দেখবেন এবং শুনবেন, ছবিগুলো দেখবেন এবং বাছাই করবেন যেটা আপনার বয়সের সাথে ম্যাচ করি, এইটা নিয়ে আমরা প্রোগ্রাম করবো। যেমন আজকে আমাদের বৃহস্পতিবার, আগামী দিন শুক্রবার আমাদের বিবাহ 2টা রয়েছে এবং আমাদের মধ্যে অনেক ইনশাল্লাহ পাত্রপাত্রী প্রোগ্রাম রয়েছে। অফিসের মধ্যে প্রায় 50টা মতো প্রোগ্রাম রয়েছে আগামী দিন শুক্রবারে। আমাদের এখানে সবাই আসবেন এবং দেখে যাবেন কিভাবে আমরা প্রোগ্রাম করি, কিভাবে আমরা কাজ করি। অন্যান্য মিডিয়ার মতো আমরা সিটার বাটপাড়ির অভ্যাস আমাদের নাই। টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিব, কাজ করব না, আপনাকে ঘুরাবো, মাসের পর মাস ঘুরাবো, এই ধরনের মন মানসিকতা বন্ধ মিডিয়াতে কখনো পাবেন না। বন্ধ মিডিয়া যেমন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেমন পাকিস্তান আমলের মিডিয়া, যেমন 15 বছর বিনা পয়সা কাজ করে আসছে প্রথম অবস্থায়। কাজেই এই মিডিয়া কখনো আপনাদের খারাপ করবে না, কখনো খারাপ চিন্তা আমরা করি না, করতে চাইও না। কারণ আমরা জানি যে যার মেয়ে আছে তার কি ব্যথা, তার কি চিন্তা চেতনা আমরা সব জানি। কারণ যার মেয়ে আছে সেই জানে, যার মেয়ে নেই সে কখনো এটা বুঝবে না। কাজে আমরা আমার মেয়ে আছে, আমার ব্যথা আছে, কাজে আমরা জানি মেয়েদেরকে নিয়ে কত অসহায়, কত চিন্তা চেতনার মধ্যে থাকে যে কোন ছেলের সাথে দিয়ে জানি আমার মেয়েটা কষ্ট পায়, কোন ছেলের সাথে গেলে জানি আমার মেয়েরা কোনো দুর্ঘটনা হয় কিনা, এই চিন্তা চেতনার মধ্যেই সবসময় থাকে। ভালো পেলেও আর চিন্তা করে আরে আল্লাহ জানে আবার কোনো সময় একটা দুর্ঘটনা হয়ে যায়। এই যে চেতনার এটা সবসময় থাকবে। কাজে একটা জিনিস খেয়াল রাখবেন, বন্ধন মিডিয়া হাতে যখন আপনার মেয়েটা আসবে কখনো 2 নাম্বারই হবে না, কখনো খারাপ ছেলে হাতে পাবে না। আল্লাহর রহমতে আল্লাহ তাদের জোড়া মিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাদের ভালো বুঝবেন, আল্লাহ তাদের সবকিছু জীবন সঙ্গী
যেমন জন্মের পরে তার জীবন সঙ্গী খুঁজে দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলার ইচ্ছা সবকিছু আমরা হয়তো চেষ্টা করি, আমরা চেষ্টা করার অধিকার আছে। বাকি রহমতের মালিক একমাত্র আল্লাহ। কার সাথে কার রহমত, কার সাথে জোড়া, একমাত্র আল্লাহই জানেন। কাজে আমরা সুন্দরভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য কোনো চিন্তা করবেন না। আর সব জায়গায় যাবেন না, সব মিডিয়া একরকম না। অনেক মিডিয়া আছে আপনাকে বিভিন্ন রকম ছলনা দিয়া, কথা দিয়া, বারে বারে ফোন দিয়ে আপনাকে বিরক্ত করবে। আমরা কিন্তু এটা করি না। আপনি ইচ্ছা হইলে আসবেন, না এলে নাই। জোর করে কাউকে আইনি আমরা আনার পরে আপনাকে কষ্ট দিব, এটা আমরা কখনো হবে না আমাদের দ্বারা। যারা পারে না তারাই আপনাকে বারে বারে ফোন দিয়ে নিবি, আসেন আসেন, সদস্য হন, সদস্য হন, এই ছেলে আছে, এই মেয়ে আছে দেখাবে। আসলে দেখবেন সব বুয়া। মেয়ের বিয়ে হয়ে গেছে 5 বছর আগে, কিন্তু এরা দেখায় বলবে যে না এটা বিয়ে হয় নাই, মেয়েটা দেখেন তো। তো ছেলে বাবা দিয়ে ভর্তি হয় মেয়েটার দিকে তাকায়, পরে 2 দিন পরে বলে কি না মেয়েটা বিয়ে হয়ে গেছে, ভাই দুঃখিত, আমি বুঝতে পারি নাই, আমরা আমার জন্য আরো চেষ্টা করতেছি, দেখতেছি। এই একটা বাধা দিয়ে দিল আপনাকে, বাধা পড়ে গেল আপনার উপরে। এই বাধা বাধে আপনার এখানে শেষ হবে, কাজ আর হবে না এখানে। কাজে বন্দর মিডিয়া যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা সবাই জানেন, সেই হিসেবে আপনারা বন্দর মিডিয়াতে একদম নির্ঘাত নিশ্চিন্তে আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ। যেখানে 24 ঘন্টা অফিস খোলা, আমাদের কোনো বন্ধ নাই। আমাদের অফিসে ভালো মন্দ যাচাই করতে পারবেন, বলতে পারবেন। হাজার হাজার যেহেতু মেয়েদের ছবি আছে, হাজার হাজার যেহেতু ছেলেদের ছবি রয়েছে, শুধু হাজার হাজার নয়, প্রায় লক্ষাধিকের কাছে আমাদের ছেলে মেয়ে রয়েছে। কাজে আমাদের এখানে একটা একটা মিলবে ইনশাল্লাহ। মিলানোর জন্য আমরা খুব চেষ্টা করে থাকি এবং করেই যাবো। যে অফিস কখনো বন্ধ হয় না, সপ্তাহে কোনো বন্ধ নাই। অনেকে বলে শুক্রবার কি বন্ধ, আমি শুক্রবার কেন, ঈদের দিন আমরা বন্ধ রাখি না। ঈদের দিনও বিকাল থেকে আমাদের অফিস খোলা থাকে, 3টার পরে অফিস খোলা থাকে আমাদের অফিস কখনো বন্ধ হয় নাই, হবেও না। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। সেইভাবে আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমাদের টিকটকে যান, ফেসবুকে যান, আপনি যে কোনো জায়গাতে আমাদের যাবেন, সব জায়গাতে আমাদের বন্ধ মিডিয়ার ইনশাআল্লাহ পাবেন। এবং সব সময় বন্ধ মিডিয়ার সামনেই পাবেন ইনশাআল্লাহ। আরে বন্ধ মিডিয়া লেখলে মিডিয়া জগতে প্রথম বন্ধ মিডিয়া আসবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা বোঝাল বাকি নাই, সবাই জানেন, চিনেন। মাওলা ভাইকে সবাই চিনেন। এক ভাইকে ঢাকা শহরে এমন কোনো মার্কেট নাই বাংলাদেশের মধ্যে যে মাওলা ভাইকে চিনে না। কাজে যেহেতু চিনেন আমাকে, বন্ধ মিডিয়া হিসেবে পরিচিত আমি সবার। কাজে আপনারা আমার এখানে নির্ভয়ে আসবেন। টাকাটা বড় কথা নয়, টাকার জন্য আমি পাগল না। আমি চাই শুধু দুইটা পক্ষকে মিলেই যেন কাজ করে দিতে পারি। টাকা আজকে আছে, কালকে থাকবে না দুনিয়াতে। আমরা আজকে আছি দুনিয়াতে, কালকে চলে যেতেই হবে। সবাই এক এক করে চলে যেতে হবে, কেউ থাকবো না আমরা। কেউ যেহেতু থাকবে না আমরা, কাজে আমরা দুনিয়ার চিন্তা করবো না, আমরা আখিরাতের চিন্তা করতে হবে, পরকালের চিন্তা করতে হবে। যেখানে আমরা গেলে হাজার হাজার বছর থাকতে হবে, কোটি কোটি বছর থাকবো। আর দুনিয়াতে আমরা শুধু ক্ষণিকের জন্য আসছি। ক্ষণিকের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, ক্ষণিকের জন্য। নবীজি যে নবীর উসিলায় দুনিয়া তৈরি করছেন, সেই নবীজি 60 বছর 63 বছরে চলে যেতে হয়েছে। কাজে আমাদের তো সেই তুলনায় কিছুই নেই, আমরা জিরো অবস্থায় আছি। কাজে আমাদের তো চিন্তা করে লাভ নাই, যাইতেই হবে। কাজে আমরা যেহেতু যাইতেই হবে, কাজে আমরা আমলটাই মেইন জিনিস, আমলটাই নিয়ে যেতে হবে। টাকার সাথে যাবে না, একটা জামাও আপনার সাথে দিবে না, একটা চাদরও আপনার সাথে দিবে না। যে শীতের মধ্যে কিভাবে কবরের নিচে থাকবে, কিছুই পাবেন না। শুধু খালি যেমন উলঙ্গ অবস্থায় আছেন, সেই উলঙ্গ অবস্থায় আপনার দুনিয়া থেকে যেতে হবে। তাইলে বুঝেন যে কি অবস্থা আল্লাহ, কি লীলা আল্লাহ। দুনিয়াতে পাঠাইছে একা, শূন্য অবস্থায় দায়িত্ব হবে, শূন্য অবস্থায়। কোনো কাপড় থাকবে না, কোনো জামা থাকবে না, কোনো টাকা পয়সা থাকবে না, কোনো বিল্ডিং যাবে না, সাথে কিছুই যাবে না। কাজে আমরা কেন আমার করে কেন বাড়ি গাড়ি করার চেষ্টা করি, চুরি করার চেষ্টা করি, বাটপারি করার চেষ্টা করি, ছিটারি করার চেষ্টা করি। এগুলা থেকে বিরত থাকতে হবে সবাই সাবধান হয়ে যান। কাজে আমরা দুনিয়ার চিন্তা করে লাভ নাই। আজকে আছি, কালকে থাকবো না। যে কদিনই তো দুনিয়াতে থাকি, যাতে ভালো কাজ করে যেতে পারি, ভালো জানি, সম্মানের সাথে জানি দুনিয়া থেকে যেতে পারি, এইটাই সবার ইনশাআল্লাহ কাম্য থাকবে। আজকে আমাদের যে প্রথম যে মেয়েটা দেখাচ্ছি, ধানমন্ডিতে মেয়ের ফ্লার আছে, কুমিল্লা তার বিলাস ভারী, কুমিল্লাতে বিলাস ভারী, বাড়ির নাম হলো বিলাস বাড়ি। এবং মেয়েটা অত্যন্ত ধর্মপ্রিয় মুসলমান, এবং সে একজন মুসলমানের সন্তান হিসেবে সে এবং তারা মামার কুল এবং দাদার কুল দুটোটাই, পিতৃকুল মাতৃকুল দুটোটাই ভালো এবং বংশীয় একটা ফ্যামিলি। ফাতেমাতুজ জোহরা মেয়েটার নাম মৌ, ডাক নাম হইল মৌ। জন্ম তারিখ 94 সাল, উচ্চতা 5 ফুট 3। ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা বিয়ে করেছেন। এর চেয়ে ভালো আর কি লেখাপড়া হইতে পারে। বাংলাদেশ একটা কোম্পানিতে মার্চেন্ডাইজার হিসেবে সে চাকরি করতেছে। যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের 98-তে জন্ম, 5 ফুট 7 ইঞ্চি হাইট, MBA করেছেন মেয়েটা।
দত্তপাড়া তার নিজস্ব বাড়ি, গাজীপুর দত্তপাড়াতে তার নিজের বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটার নাম হলো ওয়ারদাতুল জান্নাত বসরা। ওয়ারদাতুল জান্নাত বসরা, মেয়েটা বসরা মেয়েটার নাম। দেখতে অত্যন্ত চমৎকার, স্লিম, দেখার মতন মেয়ে। বন্ধুরা মেয়েটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো তাসনিম মঞ্জুর, হাইট হলো 5 ফুট 5 ইঞ্চি। মাশাআল্লাহ, কত সুন্দর হাইট। মেয়েটা 97-তে জন্ম, বিবিএ পাস করেছেন। বাসা হইল সেক্টর 12 নম্বরে, গ্রামের বাড়ি যশোর। যশোরে মেয়েরা অত্যন্ত ভদ্র এবং ভালো মেয়ে। বন্ধুরা মেয়েটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা রাজুক থেকে মেট্রিক ইন্টার দুটোই স্কলারশিপ পাওয়া। তারপরে 99-তে মেয়েটার জন্ম, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি হাইট, বিবিএ পাস করেছেন। IU বিএটি থেকে জব করতেছেন ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে। বাসা সেক্টর 13 নম্বরে, গ্রামের বাড়ি কসবা ব্রাহ্মণবাড়িয়া। বাবা ইঞ্জিনিয়ার শাহ আলম সাহেব। ওনার মেয়েটা যেমন সুন্দর, এমন চেহারা, এমন তার হাইট, এমন স্লিম, দেখার মতন একটা মেয়ে, এক কোটি মেয়েদের একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধুরা মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। যেমন স্লিম, এমন লম্বা, এমন তার হাইট, এমন তার লেখাপড়া, রাজু কলেজ। বন্ধুরা মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা শাম্মী সরকার, পাকিজা শাড়ির মালিকের মেয়ে। সিএসি পাস করেছেন মেয়েটা রোয়েট থেকে। জন্ম তারিখ হল 99, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। বাসা টঙ্গী কলেজ গেট, গ্রামের বাড়ি দিনাজপুর। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধুরা মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্টার প্লাজা, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 70, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। আমাদের সাথে যোগাযোগ করতে ঘুরতে হয় না। মেইন রোডের পাশে আমার অফিস। নর্থ টাওয়ার, মাস্টার প্লাজায় যখন নামবেন, এইটা উল্টা দিকে ঢুকলে 2টা বাড়ির পরে বন্ধন মিডিয়া। এখানে কোনো রিক্সা উঠবেন না, গাড়িতে উঠবেন না, কোনো কিছুতে না, হাঁটতে হবে না। মাত্র 3টা বাড়ি, মাস্টার বাজার উল্টা দিকে 3টা বাড়ি পাবি আসলে বন্ধন মিডিয়া, রুট নাম্বার 70, বাড়ি 16 নম্বর বাড়ি। খালি বন্ধন মিডিয়াটা উচ্চারণ করবেন। তারপরে মেয়েরা 99-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি, বিবিএ পাস করেছেন। এয়ারপোর্টে তার বাড়ি, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটার নাম হলো শারমিন। মেয়েটা 2001-এ জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা ঢাকা দক্ষিণখানে তার নিজস্ব বাড়ি রয়েছে। চাঁদগাঁও তার লেখাপড়া চাঁদগাঁও করেছেন এবং তার বাড়ি হলো দক্ষিণখানে নিজের বাড়ি। 2001 সালে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। শারমিন মেয়েটার নাম, অত্যন্ত চমৎকার নাম, ধার্মিক এবং নামাজি একটা মেয়ে। বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা নারিন্দাতে তার বাড়ি। মেয়েটা সর্দিবস নাদিয়া একটা মেয়েটার নাম। 2002-এ জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেট্রিক পাস করেছেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 2001-এ জন্ম, হাইট হলো 5 ফুট 3, বিবিএ পাস করেছেন। সেক্টর 10 নম্বরে তার বাড়ি। জান্নাতুল মাইম মৃত্যু মেয়েটার নাম, অত্যন্ত সুন্দর চমৎকার একটা মেয়ে। বন্ধুর মেয়েটার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 2000-এ জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। প্রথম বর্ষ মেয়েটা অনার্স। বর্তমান ঠিকানা হলো মদিনাবাগ মেয়েটা বাড়ি, কদমতলি ঢাকা। স্থায়ী ঠিকানা হলো দেবিদ্বার কুমিল্লা। নাম হলো শাকিলা আক্তার। যেমন সুন্দর, এমন চেহারা, এমন তার হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। 98-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মাস্টার্স পাস করেছেন মেয়েটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। কলাবাগানে তার নিজের বাড়ি। 3/2 বোন, কুমিল্লা মেয়েটা বাড়ি। দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে, নামাজি এবং ধার্মিক মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 97-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটা ডাক্তার 4 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটার নাম হলো রাইসা মেহদাবিন, ডাক্তার মেয়ে। যেমন দেখতে আমার সুন্দর, এমন ছিলেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার শারমিন মেয়েটার নাম ডাক্তার। 96-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। বসন্তলাতে তার নিজের বাড়ি। 1/1 বোন। যেমন সুন্দর, এমন চেহারা, এমন ভালো একটা মেয়ে, এমন নামাজি একটা মেয়ে, ধার্মিক একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েদের রূপ সাবিনা ইয়াসমিন পপি মেয়েটার নাম। 92-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। ডিগ্রি পাস করেছেন। মেয়েটা বাস হইল দিনাজপুরে। যেমন চুল, এমন মাথা, এমন তার ব্রেন, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের এখানে। যেরকম পাবেন সেই রকম মেয়ে আমার কাছে পাবেন ইনশাল্লাহ। হাজার হাজার মেয়ে রয়েছে। যেটা পছন্দ করবেন সেটাই আমরা কাজ করব, সেটাই নিয়ে আমরা দেখা দিয়ে করবো ইনশাল্লাহ। এবং আমরা তড়িৎ গতিতে কাজ করি, বিলম্ব কোনো কাজ নেই আমাদের এখানে। যাহা করিব সততার সাথে নির্ভয় আমরা সুন্দরভাবে কাজ করে দিব ইনশাল্লাহ।
এখানে নির্ভয়ে আসতে পারেন। আমাদের অফিস 24 ঘন্টা খোলা রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করলে কেউই খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েরা হলো ইসরাত জাহান, মেয়েটার নাম, জন্ম তারিখ 97, মেয়েটার নাম, মেয়েটা রানিং আছেন বর্তমানে, লেখাপড়া করতেছেন, উচ্চতা 502, সেক্টর 9 নম্বরে বাড়ি। অত্যন্ত ধর্ম এবং নামাজি এবং ধার্মিক এবং অত্যন্ত এবং মুসলমান, খাঁটি মুসলমানের মতো মুসলমানেরা, এদের মধ্যে কোনো কুটিলতা নাই, ত্রুটি নাই, এবং খাস ইমানদার ফ্যামিলি, বাবা মা দুটোই ইমানদার ফ্যামিলির মেয়ে এবং ইমানদার ফ্যামিলির বাবা, দুটোই ভালো, মাতৃকুল পিতৃকুল। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসছে। ইনশাল্লাহ যে যেরকম যাবেন আপনার আশা পূরণ অবশ্যই আল্লাহ করবেন ইনশাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে যাও, যাওয়ার মালিক আমি দিব, আমি তোমাদেরকে কেউ খালি হাতে কাউকে ফিরাবো না। আমি কাউকে খালি হাতে কখনো ফিরাই না, যদি তোমরা ডাকার মতন ডাকতে পারো, চাওয়ার মতন চাইতে পারো। তারপরে মেয়েটা 97 জন্ম, হাইট হলো 5 ফিট 1, মেয়েটা সেক্টর 18 নম্বরে বাড়ি, ডিস্ট্রিক্ট হলো বরিশাল। আমেরিকা সিরিজের মেয়েটা, সনাতন বংশেরা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা কলেজ গেটে বাড়ি, ইঞ্জিনিয়ার মেয়েটা সেক্টর 4 নম্বরে বাড়ি আছে গাজীপুর। তার স্থানীয় মেয়ে, 2000 জন্ম, 505 সেন্টি হাইট, যেমন সুন্দর এমন চেহারা, এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। এই মেয়েটাকে যদি সন্ধান নিতে পারেন ইনশাল্লাহ, যা যেই নিবেন তার কপাল ইনশাল্লাহ লেগে যাবে। কারণ এমন একটা ফ্যামিলি পাবেন, এমন একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ, যে ফ্যামিলিতে যাবেন শ্বশুর শাশুড়ি কন, স্বামী কন, সবার সেবার জন্য কাউকে শিখাই দিতে হবে না। মেয়েটা এত সুন্দর এবং এত সুন্দর একটা ফ্যামিলি নিয়ে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে, যেরকম পাবেন সেরকমই পাবেন। তারপরে মেয়েরা অত্যন্ত সুন্দর এবং অপূর্ব সুন্দরী একটা মেয়ে, সেই সুন্দরের জন্য পুরস্কার পেয়েছিলেন। 96 জন্ম, 503 ইঞ্চি হাইট, বিয়ে পাস করেছেন। মেয়েরা নারায়ণগঞ্জের মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আনিকা তাহসিন বিচি, মেয়েটার নাম, সিইসি পাস করেছেন কম্পিউটার সায়েন্স এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মেয়েটা জন্ম তারিখ হলো 95, উচ্চতা 5 ফিট 3, বাসা হইল উত্তরা আজমপুরে তার বাসা। যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা। আজমপুরে তার নিজস্ব বাসা রয়েছে, ফ্ল্যাট রয়েছে নিজের নামে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, ইঞ্জিনিয়ার মেয়েটাকে খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা সেক্টর 14 নম্বর বাড়ি, নোয়াখালী মেয়ে, বিবিএ পাস করেছেন, 94 জন্ম, যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন, সুন্দর একটা সুশ্রী মেয়ে পাবেন। তারপরে মেয়েটা হইল আকর্ষণীয় একটা মেয়ে, জন্ম তারিখ 2000, নাজিবা তাসনিন, মেয়েটার নাম, উচ্চতা 5 ফিট 6, LLB LLM করেছেন, গাজীপুরের স্থানীয় মেয়ে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে হাজার মেয়ে, সুন্দরী মেয়ে পাবেন ইনশাল্লাহ, দেখার মতন মেয়ে পাবেন, বংশীয় মেয়ে পাবেন। আমার এখানে বংশীয় ছাড়া কোনো আমার কাছে মেয়ে নাই। তারপরে মেয়েটা হইল ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন, 97 জন্ম, আজমপুর কাঁচাবাজারে তার বাড়ি, 2 বোন 1 ভাই মাত্র। ফারহানা আফরিন মেয়েটার নাম, যেমন সুন্দর, এমন হাইট, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আনিকা তাবাসসুম, জন্ম তারিখ 96, উচ্চতা 5 ফুট 3, ডিপ্লোমা ইসলামিক স্টাডিজ, বাসা হইল সেক্টর 11 নম্বরে, স্থায়ী ঠিকানা দোহার, ঢাকা দোহারের মেয়ে, নামাজি এবং ধার্মিক হিজামি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা জান্নাত বুসরা, উচ্চতা 5 ফিট 6, জন্ম তারিখ 99, শিক্ষা হইল বিবিএ পাস করেছেন। গাইবান্ধা তার বাড়ি, বসন্তরাতে এই ব্লকে তার বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল হালিম মোল্লার মেয়ে, গাজীপুরের স্থানীয় মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটা জেসিকা আফরিন, মেয়েটার নাম, জন্ম তারিখ 99, উচ্চতা 5 ফুট 3, কম্পিউটার ইঞ্জিনিয়ার। মেয়েটা নর্দার্ন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, বাসা হলো হোসেন মার্কেট টঙ্গী। হোসেন মার্কেটের জমিদার ফ্যামিলি, জমিদারের মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো 99 জন্ম, হাইট হলো 5 ফুট 2, ইঞ্জিনিয়ার। মেয়েটা বাসা হলো 11 নম্বর সেক্টরে, উচ্চতা হলো 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটা 2 বোন মাত্র, বড় বোন হইলেন অস্ট্রেলিয়াতে, আর এই বোন 11 নম্বর সেক্টরে আছে, নাসিবা বিনতি, মেয়েটার নাম, 11 নম্বর সেক্টরের নিজস্ব বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি।